সময়টি তখন ষষ্ঠ হিজরি বর্ষ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার বাইরে মরুভূমি প্রান্ত পথ পাড়ি দিয়ে একদিন সফর করছিলেন। মরুর বুকে সেই দিনটি ছিল খুবই ভিন্ন রকমের। উত্তপ্ত রোদে বালুর টিলা যেন আগুনের মতো ঝলসে উঠছে। দূর দূরান্তে খেজুর গাছ মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। হালকা বাতাস বইছে, কিন্তু সেই বাতাসেও বালুর ঝড়ের গন্ধ। সফর চলাকালীন অবস্থাতেই হঠাৎ করে আকাশে এক আলোর ঝলকানি দেখা গেল, যা এমন অদ্ভুত ও আশ্চর্যময় ছিল, মনে হচ্ছিল মেঘের মধ্য থেকে অগ্নিকুণ্ড মাটিতে নেমে আসছে। জ্বলন্ত আগুনের গোলা যেন আকাশে ছোটাছুটি করছে। সাহাবা একরাম এই বিষয়টি দেখে অত্যন্ত আতঙ্কিত হয়ে পড়লেন। তারা বলতে লাগলেন, এটা কি কোনো অলৌকিক শক্তি, নাকি আমাদের কোনো বিপদ ঘটতে চলেছে? তাদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ল। কেউ ভাবতে লাগলো, শয়তান কি আমাদের কোনো ক্ষতি করতে চলেছে? আবার কেউ বলতে লাগলো, সম্ভবত কোনো দৈত্য বা পরকালের শক্তি। এই দৃশ্য দেখে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শান্ত স্বরে তাদের দিকে তাকিয়ে বলতে লাগলেন, হে আমার সাহাবীগণ, এই ধরনের আলোর ঝলক দেখে তোমরা ভয় পেও না। শয়তান তোমাদের বিভ্রান্ত করার জন্য নানা ধরনের চেষ্টায় লিপ্ত থাকে। তোমরা ওদিকে ভ্রুক্ষেপ করো না, বরঞ্চ সফরে মনোনিবেশ করে সামনের দিকে এগিয়ে চলো। এই বলে তারা পুনরায় পথ চলতে শুরু করলেন। এভাবেই সফর করতে করতে তারা এক পর্যায়ে একটি গ্রামে পৌঁছালেন। গ্রামটি অনেক ছোট, চারপাশে ছিল খেজুর বাগান আর ফাঁকা প্রান্তর। গ্রামটির এক প্রান্তে এক বেদুইন তার উট চড়াচ্ছিল। সে দেখতে ছিল অনেকটাই রুক্ষ, মরুভূমির মতো কঠিন স্বভাবের। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দিকে এগিয়ে গেলেন এবং তার কাছে গিয়ে শান্ত ও স্নিগ্ধ কণ্ঠে বলতে লাগলেন, হে আল্লাহর বান্দা, ইসলাম ও শান্তির ধর্মে এসো। আমি তোমাকে আল্লাহর একত্ববাদের এবং ইসলাম ধর্মের দাওয়াত দিচ্ছি। সেই আল্লাহর ইবাদত করো, যিনি আকাশ ও জমিন সৃষ্টি করেছেন, এবং অবশ্যই আল্লাহর সাথে কারো শরিক করবে না। বেদুইন অবাক হয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তাকিয়ে রইল। সে কিছুক্ষণ চুপ থাকলো, অতঃপর রুক্ষ কণ্ঠে বলতে লাগলো, হে আগন্তুক ব্যক্তি, তুমি নিজেকে আল্লাহর রসুল দাবি করছো। তুমি যদি আল্লাহর রসুল হও, তবে তোমার সত্যতার প্রমাণ কি? আমি কিভাবে নিশ্চিত হব যে তুমি সত্যিই প্রেরিত আল্লাহর একজন বাস্তবেই নবী? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু মুচকি হাসলেন। তার চক্ষু তখনও শান্ত আর করুণাময়। তিনি চারপাশে তাকিয়ে দূরে দাঁড়ানো একটি গাছের দিকে ইশারা করে বলতে লাগলেন, হে আল্লাহর বান্দা, তুমি কি ওই গাছটি দেখতে পাচ্ছ? তখন বেদুইন মুচকি হেসে বলতে লাগলেন, হ্যাঁ, আমি সেই গাছটি দেখতে পাচ্ছি যেটি আপনি ইশারা করেছেন। তখন নবীজি বলতে লাগলেন, তবে যাও, তাকে বলো আল্লাহর রসুল তোমাকে ডাকছেন। বেদুইন তখন ভুরুকুচকে কিছুটা অবিশ্বাসের সুরে বলতে লাগলো, গাছ কি কখনো মানুষের ডাকে সাড়া দেয়? তবুও কৌতূহল তাকে টেনে নিয়ে গেল সেই গাছের কাছে। সে গাছের কাছে গিয়ে বলতে লাগলো, হে গাছ, তোমাকে আল্লাহর রসুল ডাকছেন। সঙ্গে সঙ্গে চারপাশের বাতাস যেন থমকে গেল, মাটি কাঁপতে শুরু করলো। গাছের শেকড়গুলো আল্লাহর হুকুমে মাটি থেকে বেরিয়ে এলো। গাছটি ধীরে ধীরে দুলতে দুলতে এবং নবীজির প্রতি শ্রদ্ধা জানাতে জানাতে এগিয়ে গেল। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুচকি হাসলেন। সাহাবা একরাম অলৌকিক দৃষ্টিতে তাকিয়ে রইলেন। গাছটির শরীর থেকে বালু ঝরে পড়ছে, শেকড় মাটিতে হেঁচড়াতে হেঁচড়াতে সে এগিয়ে যাচ্ছে। গাছটি এসে নবীজির সামনে থামলো। এতটাই নত হলো যে মনে হচ্ছিল সে সম্মানের স্বার্থে নবীজিকে সেজদা করছে। উপস্থিত সকল সাহাবীগণ শিহরিত হয়ে উঠলেন। সকলেই মুখে মুখে বলতে লাগলেন, সুবহানাল্লাহ, আমরা সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নেই। আমরা আরও সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার বান্দা এবং তার প্রেরিত রাসূল। গাছটিও যেন তাদের সাথে সাথে সাক্ষ্য দিচ্ছিল এবং সুবহানাল্লাহ পাঠ করছিল। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তার হাত মোবারক এগিয়ে দিয়ে গাছটিকে স্পর্শ করলেন। এরপরে গাছের দিকে ইশারা করে নবীজি গাছটিকে উদ্দেশ্য করে বলতে লাগলেন, হে আল্লাহর মাখলুক, তুমি যেখান থেকে এসেছো পুনরায় আবার সেইখানে ফিরে যাও। নবীজির বলার সাথে সাথে আল্লাহর হুকুমে গাছটি আবার নড়তে শুরু করলো। ধীরে ধীরে আগের জায়গায় ফিরে গেল। মাটিতে শিকড় বসিয়ে ঠিক আগের মতো দাঁড়িয়ে গেল। এমনভাবে প্রত্যাবর্তন করলো যে মনে হলো ইতিপূর্বে কিছুই ঘটেনি। এই দৃশ্য দেখে বেদুইন বিস্ময়ে কেঁপে উঠল। তার চোখ ভিজে গেল।
আবেগ ভরা কণ্ঠে সে বলতে লাগলো, আল্লাহর কসম, এটা এমন এক নিদর্শন যা কখনো মিথ্যা হতে পারে না। আমি ইসলাম ধর্ম গ্রহণ করছি। আমি সাক্ষ্য দিচ্ছি আপনি সত্যিই আল্লাহর রসুল। তখন রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্নিগ্ধ কণ্ঠে বলতে লাগলেন, দেখো, আকাশ জমিনের সব কিছুই আল্লাহর ইচ্ছার অধীনে। তিনি চাইলে গাছও চলে আসে, পাহাড়ও নড়ে এবং মানুষের হৃদয়ও পরিবর্তন হয়। এরপরে ষষ্ঠ হিজরির একটি রাতের কথা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুয়ে আছেন। পাশেই শুয়ে আছেন প্রিয়তমা স্ত্রী হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। মদিনার নীরব রাতে হঠাৎই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি স্বপ্ন দেখতে পেলেন। তিনি দেখতে পেলেন তিনি এবং তার সাহাবীরা ইহরাম পরেছেন, কাবার সামনে দাঁড়িয়ে আছেন। কেউ কাবা শরীফ তাওয়াফ করছেন, কেউ কুরবানির উট জবাই করছেন। চারদিকে শান্তি আর প্রশান্তির আবহ। স্বপ্নটি দেখার সাথে সাথেই তিনি আর শুয়ে থাকতে পারলেন না। তিনি জেগে উঠলেন এবং ভাবতে লাগলেন, নবীদের স্বপ্ন তো সবসময় বার্তা স্বরূপ হয়। পরের দিন সকালবেলায় তিনি সাহাবীগণদের সামনে বলতে লাগলেন, হে আমার সাহাবীগণ, রাত্রিবেলায় আমি একটি স্বপ্ন দেখতে পেয়েছি। স্বপ্নটি দেখে আমি অত্যন্ত খুশি হয়েছি। আশা করি তোমরাও খুশি হবে। তখন সাহাবায়ে একরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি দেখেছেন? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুলকিত কণ্ঠে মুচকি হেসে চোখে উজ্জ্বলতার সাথে বলতে লাগলেন, আল্লাহর কসম, আমি স্বপ্নে দেখেছি আমরা নিশ্চিন্তে পবিত্র মক্কা শরীফে প্রবেশ করে কাবা শরীফের তাওয়াফ করছি। এই কথা শুনে সাহাবাদের হৃদয়ে উল্লাসে ভরে উঠল। এতদিন তারা কাবা শরীফ থেকে বঞ্চিত ছিলেন। কেউ কেউ আবেগে অশ্রু ফেলতে লাগলেন এবং বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, এটি মহান আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে আমাদের জন্য একটি বিশেষ রহমত। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিলেন, এবার আমরা মক্কার উদ্দেশ্যে যাত্রা করব, তবে যুদ্ধের জন্য নয়, শুধু উমরা হজের উদ্দেশ্যে। নবীজির এই মহৎ ঘোষণা শুনে মদিনা এবং তার আশপাশ অঞ্চল থেকে প্রায় 1400 সাহাবী প্রস্তুত হলেন। সবাই এহরামের সাদা কাপড় পরে নিলেন। এহরাম পরার সাথে সাথেই তাদের হৃদয়ে দুনিয়াবি সব চিন্তা মুছে গেল। কেবল আল্লাহর ঘরের দিকে যাওয়ার আকাঙ্ক্ষা রইল। এহরাম বেঁধে তারা আর দেরি করলেন না। অচিরেই তারা সফর শুরু করলেন। যাত্রার কাফেলায় ছিল অনেকগুলো উট, যেগুলো কুরবানির জন্য নির্ধারিত। প্রতিটি উটের কপালে বিশেষ চিহ্ন বসানো হলো, গলায় মালা পরানো হলো, যেন সবাই বুঝতে পারে এই কাফেলা যুদ্ধের নয়, বরঞ্চ এই উটগুলো এবাদতকারীদের এবাদতের উদ্দেশ্যে আল্লাহর ওয়াস্তে কোরবানি করার জন্য। সবার অন্তরে স্নিগ্ধতার ছোঁয়া। কাফেলা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে মক্কার উদ্দেশ্যে। একমাত্র আল্লাহর ধ্যানে একনিষ্ঠভাবে মনোযোগ দিয়ে তারা হেঁটে চলছেন। পথিমধ্যে তারা উঁচু উঁচু পাহাড় পেরোলেন, মরুভূমির উত্তপ্ত বালির উপরে হেঁটেছেন, আবার কখনো ছায়াময় উপত্যকা পার হলেন। সাহাবারা উচ্চস্বরে পড়ছিলেন, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক। সেই সুরের তালে মরুভূমি যেন দুলছিল, বাতাস যেন তাল মিলিয়ে বইছিল। কেউ আবেগে কান্না করছিল, আবার কেউ আবেগে দুহাত তুলে বলছিল, অবশেষে আল্লাহর ঘর দেখব। এ চিন্তায় তাদের বুক ভরে যাচ্ছিল আনন্দে। এদিকে খবর পৌঁছে গেল মক্কায়। কুরাইশ নেতারা হতবাক হয়ে গেল। মোহাম্মদ হাজারের বেশি লোক নিয়ে আসছে। যদি সে কাবা শরীফে প্রবেশ করে তবে সমগ্র আরবের চোখে আমাদের মান সম্মান শেষ হয়ে যাবে। তারা আর দেরি করল না, তড়িঘড়ি করে সভা বসালো। সিদ্ধান্ত হলো মক্কার পথে নবীজির কাফেলা আটকানো হবে। যে করেই হোক তাদেরকে মক্কা শহরে প্রবেশ করতে দেওয়া যাবে না। অন্যদিকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবায়ে একরাম যাত্রা করতে করতে মক্কার কাছাকাছি এসে পৌঁছালেন এবং তারা হুদাইবিয়া নামক একটি স্থানে বিশ্রামের জন্য অবস্থান করলেন এবং সেখানেই তারা শিবির স্থাপন করলেন। চারদিকে শান্ত মরুভূমি, শুষ্ক বালির উপরে ছড়িয়ে ছিটিয়ে আছেন সাহাবায়ে একরাম। দূর দূরান্তে সবুজের কোনো ছায়া নেই। সাহাবীরা দীর্ঘ সফরে ক্লান্ত, উটগুলো হাঁপাচ্ছে। কাফেলার শুরুর দিকে যারা ছিলেন তারা সেখানে গিয়ে একটি কূপ দেখতে পেলেন এবং সেটি দেখে সবাই পানি নিতে লাগলেন এবং পান